আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সূরাতুল কসসের একটি আয়াত নিয়ে, আয়াত নম্বর ৫৬। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। অর্থাৎ, হে নবী, তুমি চাইলেই যাকে ভালোবাসো তাকে হেদায়াত দান করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়াত দেন। ওয়াহু আ'লামু বিল মুহতাদিন, আর তিনি জানেন হেদায়েত কে পাবে। এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপট হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব, তিনি আল্লাহ রসুলকে অত্যন্ত ভালোবাসতেন। এমনকি যখন আল্লাহ রসুলকে সকলে কুরাইশরা একঘরে করে এবং তিনি পাহাড়ের পাদদেশে বন্দী হয়ে পড়েন, খাবার পানীয় কোনো কিছুই ছিল না সেখানে, তো সেখানে আল্লাহ রসুলের সঙ্গ দেওয়ার জন্য চাচা আবু তালিব সেখানে গিয়ে তিনি থাকতেন এবং আল্লাহ রসুলের সঙ্গে যাবতীয় কষ্ট ক্লেশ সব কিছু সহ্য করতেন। গাছের ছাল পাতা খেয়ে আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন। তো এত ভালোবাসতেন, কিন্তু ইসলাম কবুল করেননি। এখন মৃত্যু শয্যায় যখন তিনি সজ্জিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাইলেন যে আমার চাচা আমাকে এত ভালোবাসেন, তিনি মুশরিক হয়ে মারা যাবেন এবং জাহান্নামী হবেন, এটা আমার জন্য অত্যন্ত কষ্টের। তো তিনি কাছে গেলেন এবং গিয়ে দেখলেন যে আরও তার বন্ধু বান্ধব বদমাইশগুলো সব বসে আছে, আরও অন্যান্য প্রমুখ কুরাইশদের নেতারা সব বসে আছে। বন্ধুকে ঘিরে তাদের বন্ধু খারাপ বন্ধু নির্বাচন করেছে চাচা আবু তালেব, তার ফল উনি পেয়েছেন। তো আমার আজকের বিষয়টাও হচ্ছে যে খারাপ বন্ধু নির্বাচন থেকে সতর্ক থাকা, খারাপ বন্ধু নির্বাচন করা যাবে না। তো আল্লাহ রসুল যখন দাওয়াত দিলেন চাচাকে শেষবারের মতো, যে চাচা আপনি একটি বার শুধুমাত্র সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ একমাত্র ইলাহ, তিনি একমাত্র উপাস্য, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য সুপারিশ করব, তিনি যেন আপনাকে মাফ করে দেয়। তো ওই বদমাইশগুলো যারা বসেছিল, বন্ধুবান্ধব আবদুল্লাহ ইবনে উমাইর এবং আবু জাহাল আর অন্যান্য কুরাইশদের নেতারা, তারা বলল যে আবু তালিব, তুমি তাহলে শেষ বয়সে মৃত্যুর ভয়ে কাপুরুষ হয়ে মারা যাবে? তখন চাচা আবু তালিব ভ্রাতুষ্পুত্রের দিকে চেয়ে বললেন যে ভ্রাতুষ্পুত্র, আমি চাই না যে আমাকে কুরাইশরা বলুক যে আমি কাপুরুষ হয়ে মারা গেছি, যেটা আমি পছন্দ করি না। অতএব আমি আমার বাপদাদার ধর্ম, যে ধর্ম, সেই ধর্মের উপর থেকেই আমি যেতে চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হয়ে ফিরে আসলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তিনি আবেদন করলেন যে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আমার চাচার জন্য সুপারিশ করেই যাব, ক্ষমা প্রার্থনা করেই যাব। তখন এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেন যে তুমি যাকে পছন্দ করো, ভালোবাসো, তাকে চাইলেই তুমি হিদায়াত দান করতে পারবা না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, তিনি যাকে চান তাকে হিদায়াত দান করেন, যাকে চান না হিদায়াত দান করেন না। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে মনে করেন যে চাচা আবু তালিব যেহেতু অত্যন্ত সাহায্য সহযোগিতা করতেন, অত্যন্ত ভালোবাসতেন আল্লাহ রসুলকে, তাহলে তিনি তারপরেও কেন জাহান্নামে যাবেন? তো যেহেতু তিনি মুশরিক হয়ে মারা গেছেন, তার জন্য তিনি জাহান্নামে যাবেন, এটা স্পষ্ট বিষয়। কিন্তু অনেকে মনে করেন যে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, কারণ হচ্ছে তিনি গোপনে ইসলাম কবুল করেছিলেন, কিন্তু কুরাইশদের কাছে তিনি এটা প্রকাশ করেননি চক্ষু লজ্জার ভয়ে। তিনি চক্ষু লজ্জা পেতেন, তার জন্য এটা প্রকাশ করেননি। যেটা তিনি যে লজ্জা পেতেন সেটা তার শেষ উক্তি থেকেও বোঝা যায় যে আমাকে মানুষ কাপুরুষ বলবে, যেটা আমি পছন্দ করি না। কুরাইশরা কাপুরুষ বলবে আমাকে, মৃত্যুর ভয়ে আমি কালেমা পড়েছি, যেটা আমি পছন্দ করি না, তার জন্য পড়লাম না। তাহলে এই কথা থেকেও স্পষ্ট হয়, এটা আমি বলছি না, অনেকের মত, এটা অনেকের মত। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তিনি ইসলাম কবুল করেছিলেন গোপনে নাকি করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমরা এটা ছেড়ে দিব। আর যেটা আমাদের আজকের বার্তা, সেটি হচ্ছে যে বন্ধু নির্বাচন যদি আমাদের সঠিক না হয়, তাহলে আবু তালেবের মতোই আমাদের দশা হাল হতে পারে। আমাদের চলাফেরা বন্ধু বান্ধব যারা
এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন মিথ্যা কথা বলে, মানুষকে ঠকায়, পরনিন্দা পরচর্চা এবং নানা রকমের কূটকৌশল, হিংসা বিদ্বেষ নিয়ে যাদের চলাফেরা, শয়তানের সঙ্গে যাদের বন্ধুত্ব গভীর, সে সমস্ত মানুষের সঙ্গে যদি আপনি ওঠা বসা করেন তাহলে তাদের নেগেটিভিটি আপনার জীবনেও পড়বে। যেটা আমরা সহি হাদিস থেকে আমরা আলোচনা করলাম, কোরআনের ব্যাখ্যা থেকে আমরা আলোচনা করলাম। তো আমাদের সকলকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বন্ধু নির্বাচনে আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে এই ফিতনার জামানায়, যেটা দাউরুল ফিতান আখিরুজ জামান, এই সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের বিষয়টি বিবেচনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।